2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন। মোটামুটি সবাই সময় মতো রেডি হয়ে চেপে বসলাম। যথারীতি লঞ্চ ছাড়া হলো। আর দেরি না করে সবাই চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে। গরমাগরম লুচি আর আলুর দম দিয়ে বেশ জমিয়ে খাওয়া হলো। প্রথম রাত্রি পাখিরালয়ে কাটিয়ে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য সজনেখালি। চলে এসেছি সজনেখালি। এই আমাদের লঞ্চ, এক এক করে সবাই আসছে। গতকাল রাতে এই অঞ্চলের সমস্ত জায়গায় বনবিবির পুজো ছিল, তাই যেখানে যাচ্ছি সেখানে তার চিহ্ন দেখতে পাচ্ছি। শুরুতে রয়েছে বনবিবির এই ছোট্ট মন্দির। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে রয়েছে কচ্ছপ আর কুমিরের প্রজনন কেন্দ্র, আর একটা রয়েছে ওয়াচ টাওয়ার। এটা এন্ট্রি পয়েন্ট। আমরা ভিতরে প্রবেশ করে গেছি। প্রথমেই উঠে গেলাম ওয়াচ টাওয়ারের মাথায়, যদি ভাগ্যক্রমে কারো দেখা মেলে। এখানে এসেই একটা সুন্দর মৌচাক দেখা যাবে। সর্বাবসর এতে ডিস্টার্ব করবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম শীর্ষে। এখান থেকে সব কিছু দৃশ্যমান, আর নিচে রয়েছে কুমির প্রকল্প। তবে ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম এই অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের বিস্তীর্ণ বনভূমি আর কয়েকটি মিষ্টি জলের পুকুর। তবে বাঘ দেখার সৌভাগ্য আর কজনের থাকে। টাওয়ারের পাশে রয়েছে বড় একটা পুকুর, তার পাড়ে দেখতে পেলাম একটা কুমির রোদ পোয়াচ্ছে। আমরা এখন আছি এই যে সজনেখালি। এটা হচ্ছে সজনেখালি। এই পুরো সুন্দরবনের ম্যাপটা এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। আর এই বসে বসে আসছে, ড্রয়িং করছে। ভাষায় বলতে গেলে নদীর ওপার ছাড়িয়া কয়ে দীর্ঘশ্বাস, ওই পারে সর্বসুখ আমার বিশ্বাস। সাথে আপনি আছেন, আরও আনন্দ। এই বয়সে এই এতটা এনার্জি, আপনার এনার্জি দেখে আমাদের এনার্জি লেভেল আরও হাই চার্জ হয়ে গেছে। তাই কাকার নামে জয় গুরু, জয় গুরু। আমরা আজকে নিয়ে 2 দিন জয়ন্তদার সঙ্গে আছি। আমরা একটা বিগ ফ্যামিলি একসঙ্গে এত এন্টারটেন করছি বলে বোঝানো যাবে না। আমরা একটা কর্মজীবন থেকে সমস্ত কিছু ছেড়ে জয়ন্তদার সঙ্গে এত সুন্দরভাবে কোঅপারেটিভভাবে আমরা থাকছি, বা ওনার যা হেল্প সহযোগিতা, উনি সবার সঙ্গে কোঅপারেট করছেন। জয়ন্তদার মতো একজন ভালো মানুষকে পেয়ে আমরা সবাই ধন্য।
আমরা আশা করব পরবর্তীতে আবার জয়ন্তদার সোর্সে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা এন্টারটেন করব। জয়ন্তদাকে আমরা মেনি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে। আমার ট্রাভেলসের নাম হচ্ছে জেএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস, চাকদা বাস স্ট্যান্ডে আমার অফিস। ফোন নাম্বার হচ্ছে 9635496453। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান সুদর্ণখালি, সমুদ্র উপকূলবর্তী নোনা জলের পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। বহু প্রাচীন জাহাজ, সামুদ্রিক জাহাজ এগুলো। এই যে সামনে যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে কাঁকড়া। এই বনভূমি ঘিরে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ, যেসব গাছ এখানকার প্রাকৃতিক পরিবেশকে মানিয়ে নিয়ে অনায়াসে বেঁচে আছে। তার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গড়ান, হেতাল, গোলপাতা, খামু, কেওড়া, কাঁকড়া, খলসি ইত্যাদি। এইসব গাছ এক জায়গায় একসঙ্গে দেখা যায় একমাত্র এই সুদর্ণখালিতে। তবে সুন্দরবনের প্রায় 70% জুড়েই সুন্দরী গাছের আধিপত্য রয়েছে। এখন দাঁড়িয়ে আছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের মাথায়। তো এখন দুপুরবেলা, চারিদিকে ঘন জঙ্গল, নানা রকমের গাছ এই সুদর্ণখালিতে আসলে দেখতে পাবেন। মূলত এই অঞ্চলের যেসব গাছগুলো হয় এই পরিবেশে, এই ওয়েদারে, সেই সব গাছগুলো এখানে আছে। আর প্রত্যেকটা গাছের সামনে বোর্ড লাগানো আছে যাতে বুঝতে অসুবিধা না হয়। হাতে সময় খুবই কম, এত কম সময়ে দেখে শেষ করা যায় না। এখানে অসংখ্য গাছ আছে, যেসব গাছ এই অঞ্চলে হয়ে থাকে। আবার আমাদের ডাক পড়েছে, লঞ্চ এসে গেছে। সুদর্ণখালি দেখা হয়ে গেল, আবার আমাদের লঞ্চে ওঠার পালা। এক এক করে সব নামছে। সুদর্ণখালি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্প। লঞ্চ ছাড়ার একটু পরেই দেখতে পেলাম জঙ্গলের ভিতর হরিণ চড়ে বেড়াচ্ছে। এবারে জঙ্গল ঘন থেকে অধিক ঘনতর হতে লাগলো। সবুজের অফুরন্ত সমারোহ, অনন্ত বনভূমি আর মাকড়সার জালের মতো নদী, খাল, খাড়ির আয়ত্তে সুন্দরবন যেন এক প্রকৃতির আশ্চর্য জগৎ। এখানে মাতলা নদীর জল অনেক শান্ত, স্বচ্ছ এবং শ্যাওলা বর্ণের। বিদ্যাধরী হয়ে দোবাকি খালের মাঝ বরাবর হয়ে চলেছি। এই খাল প্রশস্ত না হওয়ায় দুপাশের জঙ্গল খুব কাছ থেকে দেখা যায়। সুন্দরবনের আসল চিত্র এই খালের মধ্য দিয়ে যাওয়ার সময়ই বোঝা যায়। খাল পেরিয়ে আবার একটা চওড়া নদীর বক্ষ দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। বাঁ দিকে কিনারা ঘেঁষে শুরু হলো গভীর হেতালের জঙ্গল। এতটাই ঘন, সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন। এইখানে জঙ্গলে বাঘ থাকার সম্ভাবনা বেশি, কেননা হেতালের জঙ্গল বাঘের নাকি খুব পছন্দের। সুন্দরবন
আমাদের দ্বিতীয় দিন। তা এখন লাঞ্চের পর্ব চলছে। আজকের মেনুতে আছে ভাত, মুড়িঘণ্ট, ডাল, ফুলকপির তরকারি, আর রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। সবে আমরা খাওয়া শুরু করছি। কেবল ডাল, আলু ভাজা, সঙ্গে আছে লেবু আর শশা। মানে এখনো খাইনি, তবে খাওয়া শুরু করেছি। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। পৌঁছালাম দোবাকি ক্যাম্প, বাঘ্র প্রকল্পের প্রবেশদ্বারে। দুদিকে 12 ফুট উঁচু, হাফ কিলোমিটার দীর্ঘ জাল দিয়ে ঘেরা। মাটি থেকে এর উচ্চতা প্রায় 20 ফুট। ঝুলন্ত সেতুর ভিতর দিয়ে পায়ে হাঁটা পথ। এটা আমার সবচেয়ে ভালো লাগছে, দোবাকি ক্যাম্প। আর এই যে দুদিকে সুন্দর নেট দিয়ে ঘেরা, যাতে বাঘ অ্যাটাক না করতে পারে। সামনে দেখা যাচ্ছে সব বাঘের পায়ের ছাপ। সুন্দর লাগছে এই নেটের ভিতর দিয়ে রাস্তা। এর চলার মজাটাই আলাদা। এখানে সবাই বাঘ দেখেছে, কিন্তু আমার কপালে নেই, আমি একটু দেরিতে আসলাম। তো এই যে সব আলোচনা চলছে এখানে। একটা হরিণের পিছু করেছিল, তো এখন জঙ্গলের ভিতরে চলে গেছে, এই জঙ্গলের ভিতরে। এখানেই দেখতে পেলাম খুব কাছ থেকে চিতল হরিণের। এদের দেখা পেয়ে সুন্দরবন বেড়াতে আসা সার্থক মনে হলো। কিছুটা এগিয়ে 3 তলা ওয়াচ টাওয়ার, আর রয়েছে মিষ্টি জলের পুকুর। উঠে গেলাম ওয়াচ টাওয়ারের মাথায়। দারুণ একটা দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। দেখুন সেই দৃশ্য। হরিণকে এমন মুক্তভাবে ঘুরে বেড়াতে এর আগে কখনো দেখিনি। অনেক সময় ধরে খাচ্ছে। হ্যাঁ, ঘাস খাচ্ছে। হ্যাঁ, নিচে কোনো ঘাস টাস আছে হয়তো। দোবাকি আইল্যান্ডের ভিতরে আর একটা মন্দির। এখানে রয়েছে বাঘ দেবতার মূর্তি, এটাকে পুজো করা হয়। আজকের মতো ঘোরা শেষ হলো। এক্সিট পয়েন্টে আমাদের জন্য লঞ্চ দাঁড়িয়ে আছে। ফিরে যেতে হবে পাখিরালয়ে।
পরদিন ফেরার পথে ঝড়খালি হয়ে বাড়ি ফেরার পালা। তবে ভিডিওটা স্কিপ করবেন না, আসল দৃশ্য বাকি। আজ রাতে এখানকার বিখ্যাত ঝুমুর নাচ দেখার সৌভাগ্য ঘটবে। আমরা একটু আনন্দ নিয়ে চলে গেলাম, কালকে আপনি আপনার মতো বাড়িতে চলে গেলেন, আপনাদের ফ্যামিলি, আপনাদের সংসার, সবার মতো সবাই থাকবে। একদম একদম এদের এটাই জীবিকা। আপনার যদি না আসুন এরা এগুলো করতে পারবে না একদম। কিন্তু তা সত্ত্বেও পড়াশোনা করার পরেও এরা এটা করছে। ব্যাপার হচ্ছে পড়াশোনা করছে, তাই না? ওরা এটা করছে, মানে আমাদের কালচারটাকে ধরে রাখছি, সঙ্গে সঙ্গে আমরা এডুকেশনটাকে বাড়াচ্ছি। আজকে যারা এরা পড়াশোনা করছে, আমরা যদি ওদের এন্ট্রিও না দেই, হ্যাঁ ওরা পড়াশোনা করে ভালো, এদের বাচ্চা কাচ্চা বা এদের যে জেনারেশনটা আস্তে আস্তে ডেভেলপ হবে। কিন্তু ওরা চেষ্টা করছে, এডুকেশন ইজ দ্য মেইন পিলার। শিক্ষা করছে ওরা, শিক্ষা শিক্ষা আছে সমাজের মেরুদণ্ড, আর ওরা চেষ্টা করছে, এর জন্য ওদের প্রেজেন্ট করছে এই জায়গাটায়। সুন্দরবনে পাখিরালাতে দুদিন কাটিয়ে আজ আমরা ফিরছি। আর আমাদের লঞ্চ কাছেই আছে, বেশি দূরে না, সামান্য একটু পথ হোটেল থেকে। তো সবাই মিলে যে এখন লঞ্চে বসবো। আর যাওয়ার পথেও অনেক জায়গা আছে, দেখতে দেখতে যাব। তারপরে আবার ক্যানিং থেকে ট্রেন ধরে সম্ভবত রাতের দিকে পৌঁছে যাব বাড়ি। আজ আমাদের তৃতীয় দিন। মালপত্র গুটিয়ে লঞ্চে চেপে বসলাম। ফেরার পথে সুন্দরবনের ঝড়খালি দেখার পর
এগিয়ে যাব সোনাখালির উদ্দেশ্যে। পথে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে। পৌঁছালাম ঝড়খালি। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এখন আমাদের নামার পালা। সবাই নামছে লঞ্চ থেকে, এরপর এখান থেকে টিকিট করে আবার ভিতরে যেতে হবে। এই ঝড়খালিতে সুন্দরবন থেকে নিয়ে আসা 3টি বাঘ রাখা আছে। সেটা এই টুরিস্টদের জন্য খুব সুন্দর দর্শনীয় স্থান। বন্ধ নাকি? ঝড়খালিতে এই যে উপরে সবুজ সবুজ যে ফলগুলো, ওইগুলো কেওড়ার ফল। ঝড়খালি এন্ট্রি পয়েন্ট, জনপ্রতি 30 টাকা টিকিটের মূল্য। জঙ্গলের মধু আছে, 1 কেজির দাম 500 টাকা। এটা 500 গ্রাম আছে, এটা 250 টাকা দাম আছে। খুব ভালো মধু, আপনারাও আসবেন। দাদা নিচ্ছে, দাদা নিয়ে ভালো বলেছে। আপনারাও আসবেন, আপনারাও নেবেন, আপনাদেরও ভালো লাগবে। ঝড়খালি সমবায় পার্ক, এই যে মধু, এখান থেকে মধু সংগ্রহ করলাম। তো এই 500 গ্রাম আছে, 250 টাকা দাম। ঝড়খালি ছাড়িয়ে এগিয়ে চলেছি সোনাখালির দিকে। যাওয়ার পথের দৃশ্য দেখুন, কত পাখি। এটা কিন্তু বাড়তি পাওনা, ভাবা যায়নি এত পাখি একসঙ্গে দেখতে পাবো। বিদায় সুন্দরবন। এ দৃশ্য চিরস্মরণীয় হয়ে থাকবে। সুযোগ পেলে আবার আসব। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে চলে আসুন ক্যানিং। সকাল 7টা 42 এবং 8টা 22
ক্যানিং লোকাল ভাড়া মাত্র 15 টাকা, সময় লাগে 1.5 ঘন্টা। এরপর ক্যানিং থেকে অটোতে করে চলে আসুন সোনাখালী ফেরিঘাট, ভাড়া নেবে মাথাপিছু 30 টাকা। এখান থেকেই লঞ্চ করে ঘুরে নিতে পারবেন সুন্দরবন অঞ্চল। আমাদের সুন্দরবন ট্যুর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।